আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে দাড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরে পেল জামায়াত। পাওনা টাকা না দেওয়ায় চুরির অপবাদে যুবককে শিকল দিয়ে বেঁধে নির্যাতন। ইরানের বিরুদ্ধে সকল লক্ষ্য অর্জন করেছে ইসরায়েল, দাবি নেতানিয়াহুর। জানাবো টিউলিপের চিঠির বিষয়ে যা বললেন দুদক চেয়ারম্যান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আওয়ামী লীগের কার্যক্রম ও ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, এরপরও দেখা যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে তারা মিছিল মিটিং করছে। এ বিষয়ে জানতে চাওয়া হয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। জবাবে উপদেষ্টা বলেন, গতকাল ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, তবে আমরা যেমনটি আশা করেছিলাম তেমন বড় জামায়াত তারা করতে পারেননি। আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে নাগাদ হতে পারে জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, আমরা মাঠ পর্যায়ের প্রস্তুতি নিয়ে কাজ করছি, তবে নির্বাচন কমিশনই দিন তারিখ ঠিক করবে। আমরা শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দায়িত্বে আছি। জাতীয় নির্বাচন নিয়ে কি আলোচনা হয়েছে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে, কিভাবে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা যায় এবং ভালো থাকে এসব নিয়ে আলোচনা হয়েছে। মোটামুটি সব বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। তারা আজকে নিশ্চিত করেছেন যে নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে। দাড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরে পেল জামায়াত। বাংলাদেশ জামায়াত ইসলামের নির্বাচন কমিশনের রাজনৈতিক দল হিসেবে তাদের নিবন্ধন ফিরে পেয়েছে। সেই সাথে দলটি তাদের পুরনো প্রতীক দাড়িপাল্লাও ফিরে পেল। ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে তা জানানো হয়েছে। এর আগে গত 1 জুন রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেন আপিল বিভাগ। একই সঙ্গে জামায়াতের দাড়িপাল্লা প্রতীকের বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলে আপিল বিভাগের আদেশে বলা হয়। 1971 এর ভূমিকা ও রাজনৈতিক অবস্থানের কারণে জামায়াতের নিবন্ধন 2013 সালে বাতিল করে নির্বাচন কমিশন। এরপর দলটি নানা সময় নতুন নামে রাজনীতিতে ফেরার চেষ্টা চালিয়ে আসছিল। পাওনা টাকা না দেওয়ায় চুরির অপবাদে যুবককে শিকল দিয়ে বেঁধে নির্যাতন। কুমিল্লা নগরীর অশোকতলায় পাওনা টাকা না দেওয়ায় চুরির অপবাদ দিয়ে মোহাম্মদ মাসুম বিল্লাহ নামে এক যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নির্যাতিত যুবককে উদ্ধার করে। ভুক্তভোগী মাসুম বিল্লাহ কুমিল্লা সদর উপজেলা কালীরবাজার ইউনিয়নের যশোপুর গ্রামের জাফর আলীর ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক। অভিযুক্ত আব্দুল লতিফ একই উপজেলার বারোপাড়া এলাকায় মৃত মনু মিয়ার ছেলে। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাসুম বিল্লাহ দৈনিক 350 টাকা চুক্তিতে বিসিক এলাকায় লিটন মিয়ার গ্যারেজ থেকে একটি অটোরিকশা ভাড়া নিয়ে যাত্রী পরিবহন করতেন। সেখানে তার 6,350 টাকা বকেয়া হয়ে যায়। বেশ কিছুদিন মাসুম তার মালিকের সঙ্গে দেখা না করায় রোববার সকাল 11টার দিকে অটোরিকশার মালিক আব্দুল লতিফ কুমিল্লা রেলওয়ে স্টেশন এলাকা থেকে মাসুমকে ধরে অশোকতলা চৌমুহনীতে নিয়ে আসেন। এক পর্যায়ে তাকে রিকশা চুরির অপবাদ দিয়ে সড়কের পাশে শেকল দিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। তখন মাসুমকে উদ্ধারের স্থানীয়রা এগিয়ে এলে লতিফের তোপের মুখে পড়ে ব্যর্থ হন। পরে খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। এ সময় অভিযুক্ত আব্দুল লতিফকে আটক করে পুলিশ। ভুক্তভোগী মাসুম বিল্লাহ বলেন, তিনি আমার কাছে কিছু টাকা পেতেন, এজন্য আমাকে এখানে ধরে নিয়ে আসেন। এক পর্যায়ে চুরির অপবাদ দিয়ে বেধড়ক মারধর করে সড়কের পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলাম বলেন, তাদের দুজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। মূলত পাওনা টাকা পরিশোধ না করা এই ঘটনা ঘটে। পরে টাকা পরিশোধ করে উভয় পক্ষের মধ্যে আপোষ হয়েছে। পুলিশ অভিযুক্তকে 151 ধারায় আদালতে পাঠিয়েছে। ইরানের বিরুদ্ধে সকল লক্ষ্য অর্জন করেছে ইসরায়েল, দাবি নেতানিয়াহুর। ইরানের বিরুদ্ধে সংঘাতে ইসরায়েল সকল লক্ষ্য অর্জন করেছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তেল আবিবের বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহু তার ক্যাবিনেটের প্রতিরক্ষা মন্ত্রীসহ গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানের সঙ্গে গতরাতে দেখা করেছেন। সেখানে রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন এর সমস্ত উদ্দেশ্য এবং আরও অনেক কিছু অর্জন করেছে। বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েল পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দুই দিক থেকেই ইরানের তাৎক্ষণিক ও
অস্তিত্বগত হুমকি নির্মূল করেছে। এছাড়া যুদ্ধবিরতি কার্যকরের তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি সরকার। এই যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। দেশটির সরকার জানিয়েছে, ইরানে চালানো হামলায় তাদের লক্ষ্য অর্জিত হওয়ায় তারা যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে। বিবৃতিতে বলা হয়, ইসরায়েল ইরানের সামরিক নেতৃত্বের ওপর গুরুতর আঘাত হেনেছে এবং ইরানের কেন্দ্রীয় সরকারের অন্তত কয়েক ডজন লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনী তেহরানের কেন্দ্রস্থলে সরকারি লক্ষ্যবস্তুতে মারাত্মক হামলা চালিয়ে শত শত আধা সামরিক বাহিনীকে নির্মূল করেছে। বিবৃতিতে দাবি করা হয়েছে, একই সঙ্গে ইসরায়েল জানিয়েছে গত 24 ঘন্টায় আরও একজন জ্যেষ্ঠ পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করেছে তারা। টিউলিপের চিঠির বিষয়ে যা বললেন দুদক চেয়ারম্যান। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের লেবার পার্টির সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক এবং তার আইনজীবী নিজেদের দেশকে ছোট করেছেন বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন। দুদক চেয়ারম্যান বলেন, ব্রিটেনের রাজনীতি কি এতটাই ভঙ্গুর যে একজনের নামে মামলা হলেই দেশটির রাজনীতি ধসে পড়বে? এটা কি হতে পারে? আমাদের কার্যপরিধিতে রাজনীতিতে হস্তক্ষেপের সুযোগ নেই। রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্ন জবাবে তিনি এসব কথা বলেন। গত 23শে জুন তিনি ও তার আইনজীবীদের নোটিশের মাধ্যমে অভিযোগ তোলেন যে দুদক ও অন্তর্বর্তী সরকার ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপ করছে এবং তার সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা করছে। দুদক চেয়ারম্যান বলেন, টিউলিপের আইনজীবীর শব্দ চয়ন দেখে মনে হচ্ছে তারা নিজেদের দেশকে ছোট করছেন এবং প্রমাণের চেষ্টা করছেন ব্রিটেনের রাজনীতি ভঙ্গুর। আমাদের পক্ষ থেকে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলাটি কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয়। দুদক চেয়ারম্যান বলেন, এটা কাউকে ছোট করার মামলা নয়। অনেক আসামির মতেও টিউলিপও একজন অভিযুক্ত। আমাদের এর চেয়ে বড় মামলা আছে। টিউলিপের উদ্দেশ্যে দুদক চেয়ারম্যান বলেন, চিঠিপত্র দিয়ে মামলা নিষ্পত্তির সুযোগ নেই। অপরাধ যেখানে হয়েছে সেখানেই মোকাবিলা করতে হবে। কোর্টে মামলা চলছে, তাকে কোর্টে হাজির করে মামলা মোকাবিলা করতে হবে। আব্দুল মোমেন আরও বলেন, টিউলিপ সিদ্দিক বাংলাদেশের নাগরিক, তার জাতীয় পরিচয়পত্র ও TIN আছে। সেই সূত্রে তার বিরুদ্ধে বাংলাদেশে মামলা করা হয়েছে। আশা করছি টিউলিপ দেশের আইন মেনে চলবেন এবং যথাযথভাবে বিচারের মুখোমুখি হবেন। উল্লেখ্য, ঢাকার গুলশানের একটি প্লট অবৈধভাবে হস্তান্তরের ব্যবস্থা করিয়ে দিয়ে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ঘুষ হিসেবে একটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগে এরই মধ্যে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের MP টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গত 15 এপ্রিল মামলা করে সংস্থাটি। দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে টিউলিপ সিদ্দিক সহ রাজুকের 2 কর্মকর্তার বিরুদ্ধে এ মামলা দায়ের করেন সংস্থার সহকারী পরিচালক মনিরুল ইসলাম। দুর্নীতির এই অভিযোগে চলতি বছরের জানুয়ারিতে টিউলিপ যুক্তরাজ্যের প্রতিমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন। দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে টিউলিপ সিদ্দিক সহ রাজুকের 2 কর্মকর্তার বিরুদ্ধে এ মামলা দায়ের করেন সংস্থার সহকারী পরিচালক মনিরুল ইসলাম। দুর্নীতির এই অভিযোগে চলতি বছরের জানুয়ারিতে টিউলিপ যুক্তরাজ্যের প্রতিমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।